হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা তিনটি অ্যালফাবেট প্যাটার্ন আজকে সলভ করব। সো ফার্স্টেরটা হচ্ছে এরকম যে আমাদের এই কলাম বরাবর এ প্রিন্ট হবে এবং সেকেন্ড কলাম বরাবর বি প্রিন্ট হবে এবং থার্ড কলাম বরাবর আমাদের সি প্রিন্ট হবে। এভাবে আমাদের এই প্যাটার্নটি প্রিন্ট হবে। এবং সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে আমাদের রো বরাবর, অর্থাৎ প্রথম রোতে আমাদের এ প্রিন্ট হবে এবং সেকেন্ড রোতে আমাদের বি প্রিন্ট হবে এবং এভাবে আমাদের প্রত্যেকটি রোতে এক একটি অ্যালফাবেট প্রিন্ট হবে। এবং থার্ডটা হচ্ছে আমাদের উল্টাভাবে হবে, অর্থাৎ ফার্স্টে আমাদের ই প্রিন্ট হবে, তারপর আমাদের ডি প্রিন্ট হবে, তারপর সি প্রিন্ট হবে। সো এইভাবে আমাদের এই অ্যালফাবেট প্যাটার্নটা প্রিন্ট হবে। এখন এটা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে আমরা যদি ইনপুট রো নাম্বার যদি আমরা 5 নেই তাহলে আমাদের এরকম তিনটি প্যাটার্ন আমাদের আসবে। ওকে, সো আমরা কিভাবে এই প্যাটার্নগুলো এখন আমরা সলভ করতে পারি আমরা একটার পর একটা দেখবো আজকে, এবং এই তিনটি অ্যালফাবেট প্যাটার্নকে আমরা সলভ করার চেষ্টা করব। আমরা আজকের এই অ্যালফাবেট প্যাটার্নগুলো সলভ করার জন্য আমরা এই স্টার প্যাটার্নটির আমরা হেল্প নিতে পারি। সো আমরা এই স্টার প্যাটার্ন যখন সলভ করেছিলাম তখন আমরা কিভাবে সলভ করেছিলাম, আমরা আউটার লুপের মাধ্যমে টোটাল রোকে কাউন্ট করেছিলাম। অর্থাৎ আমাদের যদি 5 ইনপুট হয় তাহলে আমাদের টোটাল রো 5 পর্যন্ত চলবে, এবং আমরা ভিতরে ইনার লুপের মাধ্যমে আমরা এই স্টারগুলোকে প্রিন্ট করেছিলাম, যেখানে আমরা কলাম চালিয়েছিলাম 1 থেকে রো পর্যন্ত এবং মাঝখানে আমরা স্টার প্রিন্ট করেছিলাম। সো এই অ্যালগোরিদমটা আমরা ইউজ করেছিলাম এই প্রবলেমটাকে সলভ করার জন্য। সো আজকে আমাদের এই স্টারের জায়গায় শুধু আমাদের অ্যালফাবেট বসবে। সো আমরা সব কিছু ঠিক রাখবো, শুধু আমাদের খেয়াল করতে হবে যে কিভাবে আমরা স্টারের জায়গাতে অ্যালফাবেট আমরা প্রিন্ট করতে পারি। ওকে, সো এখন আমাদের অ্যালফাবেট প্রিন্ট করার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যেন জানি যে আমাদের ASCII ভ্যালুগুলো কি। এবং আমরা অলরেডি বলেছি এই ভিডিওতে যে আমাদের ক্যারেক্টারকে আমরা ASCII কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। সো প্রত্যেকটি ক্যারেক্টারের একটি ASCII ভ্যালু আছে, ইউনিক ASCII ভ্যালু। সো আমাদের এ যদি হয় তাহলে এর ASCII ভ্যালু কত? 65, বি এর হচ্ছে 66। এখন আমাদের এই ফার্স্টের প্যাটার্নটিকে যদি আমরা ASCII কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের প্যাটার্নটি জানাচ্ছে এরকম যে আমাদের প্রথম কলামটাতে আমাদের 65 থাকবে, সেকেন্ড কলামে আমাদের 66 থাকবে, অর্থাৎ বি এর ASCII ভ্যালু হচ্ছে 66, তেমনি সি এর ASCII ভ্যালু হচ্ছে 67 এবং ডি এর ASCII ভ্যালু হচ্ছে 68 এবং ই এর হচ্ছে 69। সো এইভাবে আমাদের প্রত্যেকটা ASCII ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের এটাকে যদি আমরা এখন পরে কনভার্ট করি এবং ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের এই প্যাটার্নটা আমাদের সলভ হয়ে যাবে। সো আমাদের এখন কি করতে হবে, আমরা যেহেতু লুপ চালাবো সো আমরা এটাকে একটু শর্টকাট করে নিই যাতে আমাদের জন্য এটাকে সলভ করাটা আমাদের জন্য ইজি হয়। আমরা এটাকে একটু সহজ করার জন্য আমরা এই ASCII ভ্যালু থেকে 64 কে যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা এটাকে একটা নর্মাল ফর্মে আমরা নিয়ে আসতে পারতেছি। তাহলে আমাদের কি হচ্ছে, টেবিলটা আমাদের 64 যদি আমরা 65 থেকে বাদ দিই তাহলে আমাদের 1 হচ্ছে এই ফার্স্ট কলামে, এবং সেকেন্ড কলামে আমাদের 2 হচ্ছে। 66 থেকে যদি আমরা 64 বাদ দিই, ঠিক তেমনি আমাদের থার্ড কলামে 3 হচ্ছে এবং ফোর্থ কলামে 4 হচ্ছে এবং ফিফথ কলামে 5 হচ্ছে। তাহলে আমরা এটাকে সলভ করতে যদি চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রতিটি ইনার লুপে কলামের ভ্যালু 1 থেকে শুরু করে রো পর্যন্ত যদি আমরা চালাই এবং ইনার লুপের ভিতরে যদি আমরা কলামের ভ্যালুগুলোকে প্রিন্ট করি তাহলে আমরা এরকম একটি প্যাটার্ন পাবো। এবং তারপরে এই প্যাটার্নটি পাওয়ার পরে আমরা কি করব, 64 কে যদি আমরা এই 1 এবং 2 এগুলোর সাথে যোগ করে দিই তাহলে আমরা এই প্যাটার্নটি পেয়ে যাব, এবং তারপরে আমরা এটাকে কনভার্ট করব আবার অ্যালফাবেট প্যাটার্নে। ওকে, সো আশা করি বোঝা গেছে যে কিভাবে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি। সো এখন আমরা কোড ব্লকসে এই প্রবলেমটিকে সলভ করব। সো এখন আমরা এই প্রবলেমটিকে সলভ করার জন্য ফার্স্টে আমাদের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি। সো আমরা ইন্ট রো কলাম এবং হচ্ছে আমাদের টোটাল রোজ, এবং রোজ আমরা 5 অ্যাসাইন করে রাখলাম। এখন আমরা আমাদের এই ফর লুপটা চালাবো। ফার্স্টে হচ্ছে আমাদের কাউন্ট ইচ রো। সো এখানে আমরা কি করব, ফার্স্টে আমরা আউটার লুপটা চালাবো রো থেকে 1 থেকে শুরু করে রো টোটাল রো পর্যন্ত চলবে, এবং আমাদের রো প্লাস প্লাস হবে, এবং আমাদের এখানে কি হবে, নিউ লাইন প্রিন্ট হবে। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, এখানে প্রিন্ট করতে হবে অ্যালফাবেটগুলো। সো এখন আমরা এখানে ইনার লুপ চালাবো, কলাম 1 থেকে শুরু করব আমরা, কলাম আমাদের এখানে রো পর্যন্ত চলবে এবং কলাম আমাদের প্লাস প্লাস হবে। এখন আমরা এখানে প্রিন্ট করব কি, ফার্স্টে আমরা নাম্বারটা প্রিন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি প্যাটার্নটা আসতেছে। সো এখন আমরা এখানে কলামের ভ্যালু আমরা প্রিন্ট করলাম, তাহলে আমাদের কি হবে, আমাদের দেখব যে আমরা এই সিম্পল নাম্বার প্যাটার্নটা পেয়ে গেছি।
সো আমরা এখানে 1 আসতেছে, এখানে 2 আসতেছে, এখানে 3 আসতেছে, এখানে 4, এখানে 5। সো এখন যদি আমরা 64 যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, এখানে এই ASCII কোডগুলো পেয়ে যাবো, তাই না? এখন আমরা এখানে কি করব, 64 যদি যোগ করে দিই তাহলে আমাদের কি হবে, আমাদের ASCII কোডগুলো আমরা পাচ্ছি 65, 65, 66। সো আমরা যদি এটাকে একটু ভালোভাবে দেখতে চাই তাহলে আমরা এখানে জাস্ট এখানে 3 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে সুন্দর করে প্রিন্ট হবে। সো আমাদের এরকম একটি প্যাটার্ন চলে আসতেছে। এখন এই 65টা কি, এর ASCII ভ্যালু, তাই তো? এবং 66টা হচ্ছে বির ASCII ভ্যালু এবং 67 হচ্ছে সির ASCII ভ্যালু। সো তাহলে যদি আমরা এখানে জাস্ট এখানে আমরা ডি এর জায়গায় যদি সি করে দিই তাহলে আমাদের ক্যারেক্টার হিসেবে প্রিন্ট হবে এই ভ্যালুটা, এই ASCII কোডটা তখন ক্যারেক্টারে পরিণত হবে। সো আমরা ক্যারেক্টার হিসেবে পেয়ে যাচ্ছি। সো আমাদের এই প্রবলেম কিন্তু সলভ। সো আমাদের এখন এই স্পেসটার প্রয়োজন নেই, যেহেতু আমাদের এটা মোটামুটি ঠিকঠাকভাবে আসতেছে। সো আমরা এভাবে এটাকে প্রিন্ট করতে পারি। আর যদি আমরা চাই যে এটাকে একটু সুন্দর করে প্রিন্ট করতে, তাহলে আমরা 2 স্পেস দিতে পারি। সো তাহলে আমাদের এটা একটু ফাঁকা করে প্রিন্ট হবে। ওকে, সো আমাদের এই ফার্স্ট প্রবলেমটা খুব ইজিভাবে সলভ হয়ে গেল। এখন যদি আমরা সেকেন্ড প্রবলেমে আসি তাহলে আমরা দেখব যে আমাদের ফার্স্ট রোতে হচ্ছে এ প্রিন্ট হয়েছে এবং সেকেন্ড রোতে হচ্ছে বি এবং থার্ড রোতে হচ্ছে সি। সো এটাকে যদি এখন আমরা ASCII-তে কনভার্ট করি তাহলে আমাদের 65 হচ্ছে আমাদের ফার্স্টে, তারপর হচ্ছে 66, তারপর 67, তারপর 68, তারপর 69। এখন যদি আমরা এখান থেকে 64 বিয়োগ দিই তাহলে আমাদের প্যাটার্নটা হচ্ছে এরকম। সো আমরা যদি 1 2-তে এটাকে নিয়ে আসতে চাই তাহলে আমাদের প্যাটার্নটা হচ্ছে এরকম। তাহলে আমরা খেয়াল করবো যে আমাদের সব কিছু ঠিক আছে, আমাদের ইনার লুপে কি প্রিন্ট হবে, শুধু রো নাম্বারটা প্রিন্ট হচ্ছে। সো এখানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের রো নাম্বার প্রিন্ট হচ্ছে এবং আমরা যদি এটার সাথে পরে আমরা 64 যোগ করে দেই তাহলে আমরা এই প্যাটার্নটি পাবো এবং তারপরে আমরা এটাকে জাস্ট কনভার্ট করব ক্যারেক্টারে। সো ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করলে আমাদের এটা চলে আসবে। তাহলে আমরা এটাকে সলভ করি। সো এখানে আমাদের কি হবে, বি হবে এবং এখানে আমাদের সি হবে এবং এখানে আমাদের ডি হবে এবং এখানে আমাদের ই হবে। ওকে, তাহলে আমাদের এখানে কি প্রিন্ট হচ্ছে, তাহলে আমরা যদি এখানে জাস্ট ডি দেই এবং এখানে যদি আমরা 64টাকে কেটে দেই এবং আমরা এখানে রো প্রিন্ট করব তাহলে আমাদের কিন্তু এই প্যাটার্নটা আসবে, নাম্বার প্যাটার্নটা। এখন এখানে আমরা কি করব, জাস্ট আমরা 64 যদি জাস্ট আগের মতো 64 যোগ করে দিই তাহলে আমাদের প্যাটার্নটা আসতেছে এরকম, প্রত্যেকটা ASCII কোড আমাদের চলে আসছে। এখন আমরা জাস্ট এখানে সি দিয়ে দিব, সি দিলে কি হবে, আমাদের ক্যারেক্টারটা প্রিন্ট হবে। ওকে, সো আমাদের ফার্স্টের রোতে এ প্রিন্ট হয়েছে, তারপরে বি, তারপরে সি, তারপর ডি, তারপর ই। ওকে, তাহলে খুব সহজে আমরা এই প্যাটার্নটিকে সলভ করতে পারলাম। এখন আমরা লাস্ট প্যাটার্নটি সলভ করব, সেটি কেমন। এখন আমাদের লাস্ট প্যাটার্নটি কি হচ্ছে, আমাদের এখানে উল্টাভাবে প্রিন্ট হচ্ছে, অর্থাৎ ই ফার্স্টে, তারপর ডি, তারপর সি, তারপর বি। সো এটাকে যদি আমরা ASCII-তে কনভার্ট করি তাহলে 69, 68, 67, তারপর 66, তারপর 65। সো এটাকে যদি আমরা এখন 64 যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা এই সিম্পল নাম্বার প্যাটার্নটি পাবো, যে 5, তারপরে 4, তারপর 3, তারপর 2, তারপর 1। তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি যে টোটাল রো মাইনাস রো প্লাস 1, এই ফর্মুলা দিয়ে আমরা প্রতিটি রোতে এই ভ্যালুগুলো আমরা পেতে পারি। কিভাবে, সাপোজ আমরা যদি ফার্স্ট নাম্বার রোতে থাকি তাহলে আমাদের কি হচ্ছে, টোটাল রো হচ্ছে আমাদের 5 এবং আমাদের রো নাম্বার হচ্ছে 1, তাহলে 5 থেকে 1 বাদ গেলে আমাদের হচ্ছে 4 এবং প্লাস 1 হচ্ছে আমাদের 5। তেমনি যদি আমরা সেকেন্ড নাম্বার রোতে থাকি তাহলে টোটাল রো হচ্ছে 5, তারপর রো নাম্বার হচ্ছে 2, তাহলে 5 থেকে 2 বাদ গেলে আমাদের 3 থাকতেছে, প্লাস 1 মানে আমাদের 4 আসতেছে। সো এইভাবে করে আমরা টোটাল রো মাইনাস রো প্লাস 1 এই ফর্মুলা দিয়ে আমরা এই প্রতিটি ভ্যালুকে আমরা প্রিন্ট করতে পারি। সো এখন আমরা কিভাবে এই প্রবলেমটিকে সলভ করতে পারি। সো আমাদের এখানে আমাদের কি হবে, এটা আমাদের এরকম হবে। সো আমরা যদি এটাকে এখন সলভ করতে চাই তাহলে আমাদের কি দাঁড়ায়, এখানে আমাদের জাস্ট এই জায়গাতে আমাদের চেঞ্জ করতে হবে, আমাদের সব কিছু ঠিক থাকবে, জাস্ট এখানে আমাদের টোটাল রো মাইনাস রো হবে এবং আমাদের প্লাস 1 হবে। সো আমাদের যদি এটা করি আমরা তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাচ্ছে। সো আমরা যদি জাস্ট প্রিন্ট করি তাহলে দেখবো যে আমাদের এখানে 69, 68 এভাবে প্রিন্ট হচ্ছে, কারণ আমাদের ASCII ভ্যালু অনুযায়ী ASCII ভ্যালুটা চলে আসছে। এখন যদি আমরা জাস্ট সি দেই এখানে তাহলে কিন্তু আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, সো আমাদের এখানে এটা প্রিন্ট হয়ে গেল। সো আমাদের প্রবলেম সলভ। সো আশা করি আজকে আপনাদের অ্যালফাবেট প্যাটার্নগুলো ক্লিয়ার হয়েছে। যদি কারো কোথাও কিছু বুঝতে সমস্যা থাকে প্লিজ কমেন্টে জানাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।